গরু ভালো হয়েছে ভাই? হ্যাঁ, ভালো হয় নাই? হয়েছে গরু। গরু যেটা পুষে পুষুক লাভ হবে। এইরকম গরু তো মেলা বেড়াইছিল বহুত। দাঁতে নাই এখন, আর কি একটা নিবেন? ওইটা লাঠির লাগিয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি গ্রামীণ টিভির নতুন একটি পর্বে। আমরা আসলে আজকে কাহারোল হাট থেকে কয়েকটা গরু কিনলাম। আমরা হাটে গরুগুলো ভিডিও করি নাই, আজকে বাসায় এনে গরুগুলো আমরা ভিডিও করতেছি। তো শুরুতে আমি যে আপনাদেরকে তথ্য দিতে চাচ্ছি, এই গরুটা আসলে অনেক দিন হাট ঘোরার পরে গতকালকে আমরা বসুনিহাটে প্রায় একটা গরু ফাইনাল করেছিলাম 1,22,000, কিন্তু আমাদেরকে দেয়নি, পজিশন নিছে। তো আজকে আমরা কিন্তু এই গরুটা 1,20,000 কিনছি। গরুটার ওজনে 5 মণ। আর আমরা ভাবছিলাম যে গরুটা দাতাল, হ্যাঁ, কিন্তু দাতাল নয়। এটা আসলে মনে হচ্ছে যে দাঁত হবে কয়েকদিনের মধ্যে। গরুটাতে একটু স্পট আছে, একটু লাম্পি আছে আর কি। এখানে একটু লাঠি লাগছে মনে হচ্ছে, কোনো ওষুধে খাওয়া লাগবে না, 2-1 দিন পর এমনিতে ঠিক আছে। ওই লাম্পির স্পটগুলো কিন্তু এখনও। আচ্ছা যাও, 60 টার্গেট করে তো কেনা হয়েছে, এখন বাকিটুকু আল্লাহ ভরসা। কিন্তু প্রতিটা গরুকে অন্তত 2 লিটার করে জিঙ্ক খাওয়াইতে হবে। কৃমির ওষুধ দেওয়ার পরে জিঙ্ক দেওয়া একেবারে দরকার। এর জন্যই যে না হলে যে লাম্পির যে স্কিনের স্পটগুলো ছিল এইগুলা সারবে না। তা গরুটা শান্তশিষ্ট আছে তো, কোনো সমস্যা নেই। নাভি গোল কম্বল সবে ঠিক আছে। টার্গেট হচ্ছে 2 মাস। 2 মাসে যদি না হয়, সামনে যদি রমজান চলে আসে, তাহলে আমাদেরকে রমজানের ঈদেই বিক্রি করতে হবে। এখন টার্গেট আছে ওজন হচ্ছে 5 মণ। আর আমরা যখন বিক্রি করব তখন ওজন 6 মণ কিংবা 6.5 মণের দিকে টার্গেট করা আছে। এখন দেখি যাক, বাকিটুকু আল্লাহ ভরসা। এইটা আমারটা যাই হোক, শুরুতে যে গরুটা দেখলেন সে গরুটা সম্পর্কে তথ্য আমাদের কম বেশি দেওয়া শেষ। আপনারা দেখুন জাস্ট একটু যে দরদামটা কীরকম হইলো, একটু মন্তব্য করে জানাবেন। আর আমরা যেহেতু মাংসের জন্য কিনছি, এর জন্য আমরা লাম্পির স্পট দেখেই অবশ্য কিনছি। আর এই গরুটা আসলে এই গরুটা হচ্ছে ওইটা অনেক ভালো ছিল, 1,20,000 কিংবা 22,000 টাকা, যেটা 19-20 ছিল আর কি। এটা হচ্ছে ওইটা হয়তো অনেকটা একটু বড় ছিল। ওইটা গরু আমিও দাম করেছিলাম, কিন্তু 1,25,000 নিচে দেয় না। তা আমার আর এটা কেনা হয়েছে 1,14,500। 1,14,500 না, ওই 1,14,100। এটা চামড়া চোচা মোটামুটি ঢিলে ঢালা আছে ইনশাল্লাহ। ফেরেনিং ধরতেছি, এটাও মোটামুটি 6 মণে টার্গেট করতেছি। এখন বাকিটুকু আল্লাহ ভরসা। এখন 4.5 মণ আছে না, 4.5 মণ ওজন হবে। 4.5 মণ তো মানে কোনো ভুলে নেই, 4.5 মণ তো হবেই। এটা লম্বা গলা মাথা 100 আছে, যেভাবে যাচ্ছে সেভাবে। ওইটাও ঠিক আছে। মাথা করুন, এইটা ওই মাথা, ওইটা মাথা, যেটা ভেজে ওইটা মাথা, কয়েকটা মাথা করে গেছে। বাকিগুলো তো মোটা বেশি, মোটা গুনে কি করুন, আর ফুচকা গুনে কি করুন। তো যাই হোক, 1,14,100 টার্গেট হচ্ছে 1.5 লক্ষ বিক্রি, ঠিক না? আর মোটামুটি আপ টু ছোট ঈদ পর্যন্ত, মানে ঈদ উল ফিতর পর্যন্ত। আর এখন তো জানুয়ারি মাসের আজকে মোটামুটি 4 তারিখ নাকি? 3 মাস লাগবে না, 3 মাসের আগে শেষ মোটা হয়ে যাবে। দেখা যাক রমজানের যাই হোক 3 মাসে টার্গেট করি মোটামুটি। আমরা তো 2 মাসে গরু বিক্রি করি, কিন্তু এই মাসের এইগুলো কিন্তু 3 মাস, যেহেতু মিক্সিং ফিট খাবে, দ্রুত ফেরেনিং হবে। মানে মেন করে 3 মাস লাগবে না, কারণটা হচ্ছে গরু আগাইছে খুব।
আর এই গরুটা কিন্তু মানে একটু ওভার রেট কেনা আছে, গরুর সাইজ মাইজ সব ঠিক আছে। 85,000 টাকায় গরুটা কেনা, লাম্পি লাম্পি স্কিন ডিজিজ কিন্তু ধরছিল এবারেই মনে হয়। এটার টার্গেট কত করছেন? 1,10,000। 10 1,10,000 হয়, বেশি হবে। 10 10 না, বেশি না নাই। চামড়া চামড়া মোটামুটি ডিটেল আছে। লোকটা ডাইরেক্ট ধরে তো 2 মাস লাগবে না হয়তো, বুঝতেছে? হুম, রোজার মানে রোজার আগে গরু বেশি যাবে। এটা রোজার বেড়া আগে? কিনছি, এর মতন হাইট না হয়তো এইটা বেড়া নিয়ে কিনছিলাম। আচ্ছা হোক, এটার টার্গেট মোটামুটি 1,10,000। বেশি আর খাবে 10 থেকে 12,000 টাকা, বেশি খাবে না, ছোটো গরু তো। তারপরে 10,000 টাকা প্লাস লাভ টিকবে। জিং আনি নাকি? জিঙ্ক তো অবশ্যই খাওয়াইতে হবে, কিন্তু শুরুতে আগে কৃমিনাশক দিতে হবে, তারপর জিঙ্ক। এত তাড়াতাড়ি করে ধরে বাবা আমার সাথে সাথে হুন্ডা ও তো ইয়া গাড়ি না, এটা পিক আপে করে নিয়ে এসছি, পিক আপে নিয়ে এসছি। লোড হবে গরুটা। লোড হইলে কতটুকু হবে? কিন্তু বাড়িবে, 3 মাসে তো আর বাড়িবে। ষাঁড় গরুর তো এইটা একটা মজা আছে যে গরুটা বাড়ে এবং মোটা হয়, দুইটাই একসঙ্গে। এইটা একটা ষাঁড় গরুর মোটা, কিন্তু গাভী গরুতে ওইটা আবার ওই টার্গেটটা নাই, খালি ওইটা মোটাই হয়, বাড়ে না। বারে কম বয়স থাকলে বাড়ে। কিন্তু এগুলো তো বয়স আগর বয়সী, কতগুলো দাঁতাল 2 দাঁত বয়সী, এই গরুগুলো বাড়ে। এই চামড়াটা দেখতে কেমন ঢিলে ঢেলা আছে, আছে না? মোটা চামড়া আবার ইয়া হয় কম, ফ্রেনিং হয় কম। 1,12,000-14,000 হিসেবে কালকের গরুটা বসুনিহাটে যে গরুটা ছাড়িয়ে আসলাম 1,02,000 টাকা করে। ওই গরু আর এই গরু কম বেশি অল্প অল্প তফাৎ। না ওটার পিছনে তো সুস্কা, আর পিছনটা একটু উঁচা এবং সুস্কা, একটু সমস্যা। আর সিনাও নেই, সিনা ছিল না, সামনা ছিল না, এর সামনা আছে না। আমার সিনা ছাড়া গরু নেই নেই। আচ্ছা কটা করে এটা খুব টার্গেট করলে খবর আমার না, এটা সিনা নেই, সিনা ছাড়া আড়িয়ে নেওয়া যাবে। 3,000 কইছে দিবা চাইছিল মানে। গরুটা দেওয়ার জন্য খুব রিকোয়েস্ট করছে আমার কাছে, ভাই নিয়ে যান, গরুটা অনেক ভালো হবে। ব্যাপারীর ঘর তো কবেই, ভালো মন্দ তো আমরা বুঝবো, সিনা ঝুলা, এটাও সিনা ঝুলা। ভালো মন্দ তো আমরা বুঝবো। সিনা আছে, ঘাড় আছে, ইনশাল্লাহ সমস্যা নেই। গরু শান্তশিষ্ট আছে, ভদ্র আছে, লালন পালনের সমস্যা হবে না। তোমার খুব পছন্দ, তোমারও পছন্দ। তো যাই হোক দর্শক, আপনারা দেখলেন, একটু দয়া করে মতামত জানাবেন কীরকম হলো কেনা এবং কীরকম টার্গেটে বিক্রি করবো, জাস্ট একটু জানাবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য, মঙ্গল এবং সুদীর্ঘ জীবন কামনা করে শেষ করবো আজকের প্রোগ্রামটি। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।